আমার ভক্ত যেখানে আমার কীর্তন করে আমি তৎক্ষণাৎ ভক্তের হৃদয় মন্দিরে বসে আমার নিজের কীর্তন আমি নিজেই আস্বাদন করি। এই কথাটা আমার বানানো কথা নয়, এটা নারদ পুরাণের কথা। তাহলে পুরাণেই ভগবান বললেন যে আমি থাকি ভক্তের হৃদয়ে। আজকে তার কীর্তন হচ্ছে, আপনারা ভক্ত হয়ে বসেছেন, আপনাদের হৃদয় মন্দিরে বসে ভগবান শ্রবণ করবেন কীর্তন। আর আপনারা যদি কীর্তন আসরে বসে আনমনা হন, তাহলে কি ভগবান শ্রবণ করতে পারবে? ক্ষতিটা কি? যেমন অতিথি দ্বারে এলে এক মুষ্টি ভিক্ষার জন্য দিই না আমরা, আপনাদের দিকে হয়তো দেয়, কিন্তু আমাদের ওদিকে কতিপয় জীব আছে বলে খেটে খাওয়ার অনুরোধ নেই। আরে বাবা, খেটে খেলে তো অনেক পয়সা রোজগার হবে, কি ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে এই বয়সে? আচ্ছা বলুন, যে ভিখারি ভিক্ষা করতে গিয়েছে, ও কি সোনা দানা টাকা পয়সা গহনা অন্য কিছু চাইছিল? হিরো ও চাইছিল এক মুষ্টি ভিক্ষা। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার সমর্থ আমার নেই বাবা, তাকে ঘুরে গালিগালাজ দিলাম। ওই ভিখারিকে যখন দিলাম না, ভিখারিকে আর কিচ্ছু বলে? কিছুটি বলে না বাবা, ফিরে যায়। হ্যাঁ, এই যেমন ফিরে যাচ্ছে, সকলের অজান্তে ওই ভিখারি ওই গৃহস্থ থেকে একটা জিনিস ছিনিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাই না আমাদের এই চোখে। কি না, যখন ওই ভিখারি চলে যায় কষ্ট পেয়ে, ওই গৃহস্থের যত পূর্ণ ফল ছিল সেই পূর্ণ ফলটুকু ছিনিয়ে নিয়ে চলে যায়। তদ্রূপ আমাদের হৃদয় মন্দিরে বসে ভগবান শ্রবণ করবেন না, যদি শ্রবণ করান এ কি ক্ষতি? তাহলে আসুন কালে বিলম্ব না করে পশুরা কীর্তন শুরু করি। কারণ এখান থেকে আমাদের প্রোগ্রাম সেরে যেতে বলভদ্রপুর, পটাশপুর না, প্রহ্লাদের চরিত্রটা হবে কালকে বলছিলেন কোন মা। প্রহ্লাদ বিষয় তো অনেক বড় বিষয় বাবা, প্রহ্লাদের বিষয়টা অনেক বড়। হিরণ্যকশ্যপুর বিবাহ হবে, আপনারা জানেন হিরণ্যকশ্যপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াধুর, তাই না? কিন্তু কয়াধুর বাবার নাম কি সেটা জানতে হবে। অনেক বিষয় আছে। হিরণ্যকশ্যপ কয়াধুর সঙ্গে বিবাহ হবে, কেমন করে বিবাহ হবে, বিবাহ বাসরটাও বাকি কেমন, এই বিষয়গুলো তুলে ধরতে অনেক সময় লাগে বাবা। ছেড়ে দেন প্রহ্লাদ বিষয়। তাহলে পশুরা কীর্তনে ফিরে আসি। আজকে কলি পাবন গৌর সুন্দর আমার সারা নিশি কীর্তন করলেন। কার বাড়িতে? কার বাড়িতে কীর্তন করলেন গো নিতাই বাবু? সন্তোষ বর্মন। কিন্তু আজকের দিনের জন্য উনি সন্তোষ বাবু, আজকের দিনের জন্য উনি শ্রীবাস। শ্রীবাসের আঙ্গিনে মহাপ্রভু গৌর সুন্দর চারি প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান করলেন। এই চারি প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান করে সারা নিশি কীর্তন করলেন মহাপ্রভু। কীর্তন করে মহাপ্রভু আমার অলসে অবশ হয়ে মহাপ্রভু শয়নে রয়েছেন। আর এদিকে ভক্তরা ছুটে চললেন, মহাপ্রভুকে জাগাতে হবে, ব্রহ্ম মুহূর্ত চলে যাচ্ছে। এই ব্রহ্ম মুহূর্তের মধ্যেই গৌর সুন্দরকে জাগিয়ে তুলে নিয়ে সুরধ্বনিতে স্নান করতে যেতে হবে। এই লক্ষ্য করে যখন মহাপ্রভুর শয়ন শয্যাকালীন যে জায়গায় রয়েছেন ওই স্থানে যখন পৌঁছালো ভক্তরা মহাপ্রভুকে দর্শন করে চমকে উঠলেন। তখনই একজন পদকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিলেন মহাপ্রভুর রূপ। কি কলম দিলেন? সুতি আছেন গোরা চাঁদ, আমার শয়ন মন্দিরে, আমার সুতি আছে গোরা আমার শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি
মনোহরে আর বিচিত্র পালঙ্ক সেজন অতি মনোহরে মেঘের জুড়ে কিবা ছানিয়া যতনে আমার মেঘের বিজুলি কিবা আমার ছানিয়া যতনে আজ কতই সুধা দিয়া বিধি কইল নিরমানে আর কতই সুধা দিয়া বিধি কইল নির মানে আমার বিচিত্র পালঙ্ক আর বিচিত্র বালিশে আমার বিচিত্র পালঙ্ক আমার বিচিত্র বালিশে আজ বাসুদেব হোসনে মনের হরিষে আর বাসুদেব ঘোষে মনির হরিষে যাই রে রূপে বালাই যাই রে আমার যাই রে রূপের বালাই যাই রে আমার মহাপ্রভুর রূপ মহিমা যাই রে রূপে বালাই যাই রে প্রভুর রূপের মহিমা যাই রে রূপের বালাই যাই রে আমার মহাপ্রভু রূপ মহিমা চন্দ্র যেন ঘরে এলো মহাপ্রভুর রূপের মহিমা চন্দ্র যেন ঘরে এলো ঘরে এলো মহাপ্রভুর রূপের মহিমা যাই রে ভবে বালাই যাই রে মহাপ্রভু আমার শয়নে রয়েছেন শয়নে এমন রূপের সঙ্গে এমন রূপটা মিলেমিশে একাকার হয়ে গেছে পদকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিলেন সুতি আছেন গোড়াচাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর তাহলে বলুন বাবা পালঙ্ক দেখেছেন তো আপনারা পালঙ্ক দেখেছেন এখানে পদকর্তা বললেন বিচিত্র পালঙ্ক বিচিত্র কথার অর্থ কি কি গো বলুন মায়েরা বলুন বিচিত্র কথার অর্থ ছেড়ে দেন একটু ছোট্ট করে মানে যে বস্তুগুলো বুঝার কষ্ট হবে একটু যদি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে বোঝানো যায় বোঝা যাবে বিচিত্র বিটাকে বাদ দিয়ে দেন চিত্র কথার অর্থ চিত্র কি গো? চিত্র বলতে বলুন চিত্র বলতে বুঝতে পারছেন না চিত্র বলতে ছবি বলে না চিত্র বলতে ফটো বোঝায় না যে অমুক জনের চিত্র একটি অঙ্কন করেছে কি বল চিত্র মানে ছবি চিত্র মানে ফটো চিত্র মানে পট এখানে বিচিত্র পালঙ্ক বলল এই অর্থটা কি অর্থটা এটাই যে চিত্রখানাকে অঙ্কন করেও বোঝানো যায় না তাকেই বলা হলো বিচিত্র মহাপ্রভুর সঙ্গে পালঙ্কের রূপটা এমন মিলেমিশে একাকার হয়ে গেছে পালঙ্ককে বিচিত্র পালঙ্ক বলা হয় মানে ওই পালঙ্ক ওই রূপের শোভাটাকে কোনো ব্যক্তি ছবিতে অঙ্কন করেও বোঝানো যেতে পারে না বোঝাতে পারবে না যেই দেখেছে সেই মাত্র দেখেছে কিন্তু ছবিতে অঙ্কন করে বোঝানো সম্ভব নয়
তাকেই বলা হলো বিচিত্র পালঙ্ক, বিচিত্র বালিশ। আজকে বিচিত্র পালঙ্কে মহাপ্রভু শয়নে ছিলেন। এদিকে রায় রামানন্দ, বাসুঘোষ, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত সবাই মিলে মহাপ্রভুকে জাগিয়ে তুলে নিয়ে মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে বলছে, মহাপ্রভু আজকে আমরা সুরধনির তীরে চলে যাই, চলো আজকে সুরধনির তীরে যাব। আমরা নাচতে নাচতে গাইতে গাইতে যাব। মহাপ্রভু বলছে, হে ভক্তগণ, আজকে সবাই আমরা নাচতে নাচতে গাইতে গাইতে সুরধনির তীরে চলে যাই, চলো। মহাপ্রভু তখন গাইছে, কি গাইছে? ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ, তোমরা লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ, লব শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আমার যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কিন্তু ভক্তরা বলল, না প্রভু, আমরা আজকে ওই গান গাইব না, ওই নাম গাইব না। আজকে আমরা গাইব, সবাই মিলে গাইব। কি গাইব? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লব গৌরাঙ্গীর নাম রে। আজ যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় গোড়ার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় গোড়ার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লব গৌরাঙ্গীর নাম রে। আজকে এই নাম গাইতে গাইতে মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে সুরধনী নদীতে স্নান করতে গেলেন। এবার বলুন, সুরধনী নদী দেখেছেন আপনারা? সুরধনী নদী দেখেছেন কেউ এখানে? দেখেননি? আপনাদের সামনে যে নদী আছে, ওই নদীর নাম কি? কেলেঘাই। আচ্ছা বলুন, নবদ্বীপে কারা গিয়েছেন? একটু হাত তুলুন তো। শ্রীধাম নবদ্বীপ গিয়েছেন? সত্যি মিথ্যে কথা বলবেন না কিন্তু। যদি নবদ্বীপে যান তাহলে সুরধনী গঙ্গা দর্শন করেননি? কোনটা সুরধনী সেটা জানেন না? হ্যাঁ, নাম জানতে হবে না, তাহলে তীর্থে গিয়ে লাভ কি হলো? আমি নিমাইয়ের জন্মস্থান কোনটা জানলাম না। দেখবেন তীর্থ পর্যটনে গেলে অনেকে আমরা কি বলি, দালাল দালাল বলি না কোনো মানুষদেরকে? বলি কেন? না, ও নিয়ে যাবে অমুক জায়গাগুলো দেখাবে, সে তার বিনিময়ে পয়সা নেবে, নাই না? আছে। আচ্ছা বলুন, ওদেরকে আমরা একটা মানে খারাপ কথাই বলে ফেলি, দালাল। কিন্তু বাবা, ওরা ওখানে দালালি করছে কি কারণে বলুন তো? ওরা যে টাকাটা নেবে, সে টাকাটা কিন্তু আপনার কাছ থেকে এমনি এমনি নেবে না। ওই ব্যক্তিটা আপনাদের চিনিয়ে দেবে, এটা অমুক, সেটা তমুক। পাছে তাদের আমি পয়সা দিলাম, ক্ষতি কোথায়? আর তীর্থে গিয়ে যদি একা একা ঘুরে চলে আসেন, তাহলে লাভ কিচ্ছু হলো না বাবা। আমি দর্শনের স্থানগুলো দর্শন করতে পারলাম না, যদিও দর্শন করলাম, জানলাম না, তাহলে লাভ কিচ্ছু হলো? এরপরে যারা তীর্থে যাবেন, এরপরে ওদেরকে টাকা পয়সা জানেন না, ঠিকই আছে, ওদেরকে টাকা পয়সা দিলে ওরা নিয়ে যাবে, ওরা জানিয়ে দেবে, ওরা বলবে যেটাই হচ্ছে প্রণাম করো, এটা অমুক মন্দির, সেটা অমুক মন্দির। তাহলে শ্রীধাম নবদ্বীপে যারা যাবেন তারা সুরধনী গঙ্গা দর্শন করতে পারবেন। সেই সুরধনী নদীর তীরে সুরধনী নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ মহাপ্রভু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্তনাদ করছে।
মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন এ কি সেই যমুনা যার তীরে আমি দ্বাদশ রাখালে শোনে গোচারণে যেতাম, যার তীরে আমি দ্বাদশ রাখালে শোনে খেলা করিতাম। বলো 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 তুমি কি সেই যমুনা? বলো 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 বলে বলো মোরে বলো মোরে তুমি কি সেই যমুনা? নবদ্বীপের সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে মহাপ্রভু ভাবে ভাবান্বিত হয়ে যমুনা নদী ভাবলেন। যমুনা কোথায় প্রবাহিত হচ্ছে? কি গো, যমুনা কোথায়? গতকাল বলেছিলেন কারা বৃন্দাবনে গিয়েছেন, যারা বৃন্দাবনে গিয়েছেন তারা যমুনা নদী পেয়ে রয়েছেন। তাহলে নবদ্বীপ ধামে বসে বসে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বৃন্দাবনের যমুনা নদীর কথা মনে উদিত হলো। শুধু যমুনাকে নয় মা, মহাপ্রভু পূর্ব ভাবে ভাবান্বিত হলেন। তাহলে পূর্ব কথার অর্থ কি? আগের কথা। তাহলে এই কলিযুগের আগের যুগ কি এটা বলুন? কলিযুগের আগের যুগের নাম দাপর। হিসাব করলেই তো পাওয়া যায়, সত্য ত্রেতা দাপর কলি। তাহলে কলিযুগ মহাপ্রভু পূর্ব যুগের কথা মনে উদিত করলো, উদিত হলো, দাপরের কথা মনে উদয় হলো। আজকে সুরধ্বনি গঙ্গাকে ভাবছেন সেই যমুনা, ভাবছেন যার তীরে দ্বাদশ রাখাল শোনে খেলা করতাম তুমি কি সেই যমুনা? শুধু যমুনাকে নয় মা, বৃন্দাবনের তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ, গুলমলতা, বৃক্ষ ইত্যাদি মহাপ্রভুর মনে উদিত হলো। আরো মনে উদিত হলো বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে নয় একখানা লীলা করেছিলেন, যে লীলা হচ্ছে প্রেমময়, রসময়, মাধুর্যময় লীলা। কোন লীলা বলুন তো? কোন লীলা? যেটা আজকে আপনারা আস্বাদন করবেন বসে রয়েছেন। রাধারানীকে সঙ্গে করে নয় যমুনার বক্ষ মাঝে মিলন। আজকে মহাপ্রভু সেইভাবে ভাবাবিত হয়ে, দাপরের ভাবে ভাবাবিত হয়ে সেই লীলার মধ্যে প্রবেশ করলেন, সেই লীলার সম্মুখীন হতে চাইলেন। তাই মায়ের কোলে প্রাণ গোবিন্দ আমার যশোমতী মায়ের কোলে সেবা করে তার সঙ্গীদের সঙ্গে করে নয়। ভগবান শ্রীকৃষ্ণের কতজন সখা ছিল জানেন আপনারা? ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিল 24 জন মা, 24 জন। 24 জনের মধ্যে 12 জন হচ্ছে সখা আর 12 জন হচ্ছে উপসখা। 24 এবং সঙ্গে কানাই আর বলাই। আর ওই দিন বলরাম কিন্তু যায়নি গোচারণে। তাহলে গেল কতজন? 25। সবাই মিলে আজকে মায়ের কোলে ছানা মাখন সেবা করে নাচতে নাচতে গাইতে গাইতে গোচারণে চলেছে। কেমন ভাবে?